তোমাকে আমি পয়মন্ত বলে মনে করতাম মেজ বৌমা। সব সময় ভাবতাম তোমার স্মৃতি সিঁদুরে এমন জোর আছে যে আমার শঙ্করের কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু ভুল, আমি ভুল ভেবেছিলাম, সবটা ভুল। তুমি আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছো। তুমি থাকতে আমার শঙ্কর আমাকে ছেড়ে চলে গেল। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা কি করে সম্ভব? আমার শঙ্কর আমার কোল খালি করে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। মেজ বৌমা, আমি আমার এই ভিক্ষের ঝুলি তোমার কাছে পাচ্ছি। আমার শঙ্করকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার শঙ্করকে, ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না আমার শঙ্করকে, আমার কাছে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না আমার শঙ্করকে, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার শঙ্করকে, আমার কাছে ফিরিয়ে দাও। বৌমনি, মেজদা তো মারা গেছে, যে ওদের কোমরটানে একেবারে ভেঙে গেল। জি ভাস্কর, তোমার মেজদা মারা গেছে আর তুমি হাসছো? আরে কাঁদো কাঁদো, এমন মরা কান্না কাঁদো যেন দেখে মনে হয় যে তুমি মেজদার শোকে একেবারে মাথা ঠিক রাখতে পারছো না। দেখবে দেখবে, দাঁড়াও দাঁড়াও। পিসিমা, ও পিসিমা, এ কি হয়ে গেল গো, এ কি হয়ে গেল? হায় 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 হায়, আমাদের বাড়িটা শ্মশান হয়ে গেল, আমাদের সোনার সংসারটা একেবারে ছারখার হয়ে গেল পিসিমা। সেই মেয়ে মানুষ আমার সোনার চাঁদ শঙ্করটাকে খেয়ে নিল বড় বৌমা। মা, পিসিমা, ও বাবা, বড় বউ, কি হয়েছে? সবাই কাঁদছে কেন? কেউ কিছু বলছে না, কি হয়েছে বলো তো? বাবা করে আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। বউকে নিয়ে শঙ্কর বেড়াতে গেছিল, আর ফিরে এলো না রে বাবা। আরে বেজে বাবা, এই বেজে বাবা ড্যাং ড্যাং করে ফিরে এসেছে আমাদের মৃত্যু সংবাদে। কি হলো? কি বলছো তোমরা? ওরে বাবা, ওরে শঙ্কর রে, কি বলছো তোমরা? আমরা ঠিকই বলছি গো, ঠাকুরপো আর নেই, ঠাকুরপো আমাদের ছেড়ে চলে গেছে। ঠাকুর, এই তুমি আমাদের কার পাপের শাস্তি দিলে, কিসের শাস্তি দিলে? আমার এত সহজ সরল ঠাকুরপোকে তুমি তুলে দিলে কেন? মাথাটাকে বৌমনি, বেশি শোক দেখাতে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেলো না। কোথায় চলে গেলি তুই? আমাকে বুকের মধ্যে আগলে রেখে মানুষ করেছিল তুমি জানো। আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। আমার মেয়েটার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, বৌমনি, কোনোদিনও শোধ করতে পারবো না। আর আমার মেয়েটা
আমার মেজদা বাথরিনের পোতা আমার ঘরে চাপিয়ে অনেক চলে এ তুই আমাকে কি শাস্তি দিলে? তোমার সন্তানের এত সাধন এত ভজন কোনোটাই কাজে লাগলো না, ভাইটাকে আবার কেড়ে নিলে। কার দোষে তুমি আমাকে এই শাস্তি দিলে? এই জবাব আমি চাই। ওরা মহাদেব, কার পাবে এই শাস্তি দিলে? এই জবাব দিতে হবে। কার পাপে হবে বল? এই মেজ বৌমার পাপে শঙ্করকে আজ আমাদের হারাতে হলো রে বাবা। এই পাপিষ্টার জন্য আমাদের শঙ্করকে হারাতে হলো। ঠিক বলেছো তুমি পিসিমা, ঠিক বলেছো। ওর পাপে আজকে আমি আমার ভাইটাকে হারালাম। দুর্গা পুজো করলো না, দুর্গা পুজো করলো। তুমি আমি 1000 বার বারণ করা সত্ত্বেও শুনলো না। শুনলো তোমরা বলো, শুনলো? মা দুর্গা বিরু বলেন শাস্তি ভাগ করতে হলো, শাস্তি ভোগ করতে হলো আমার ভাইটাকে। আমার ভাইয়ের জন্য তুমি দায়ী বেজবো, তুমি দায়ী, তুমি দায়ী, তুমি 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 দায়ী। এটা কি বলছে মেজ বৌদি? বড়দাকে কেন খুনি বলছে? তবে কি দাদা বলেছিল বড়দা রিসর্টে গিয়েছে, ও বৌমণিকে বলতে শুনেছে, সেটাই ঠিক? পরিষ্কার নিজের কানে শুনতে পেলাম বৌমণি বড়দাকে ফোনে বলছে। কিন্তু বড়দা কেন মেজদাকে খুন করবে? ওরে তোরা কেউ প্রভাকরকে বাঁচা, ওরে বাঁচাও কে? ওই রাক্ষসী নিজের স্বামীকে খেয়ে ওর হয়নি, ও প্রভাকরকে এবার খেতে চায়। তোমার শঙ্করকে তোমায় আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তোমায় আমি, শেষ করে দেবো। এই ভাস্কর দেখছিস কি হয়, মেরে ফেলবে তো। শেষ করে দেবো তোমাকে, শেষ করে দেবো। তোমরা মেজ বউকে আটকাও না ওকে, ওর মাথা ঠিক নেই। আমার স্বামীকে বাঁচো। আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছেড়ে দাও মেজ বৌদি, ছেড়ে দাও মেজ বৌদি। তুমি মেজ বৌমা, তুমি অনাচার করেছো, কোনো আচার বিচার তুমি মানোনি। আজকে তোমার পাপের ফল তুমি পাচ্ছ, তোমার স্বামীকে হারিয়ে। তোমার নিজের দোষে তোমার আজকে এই কপাল হয়েছে, আর তুমি সেজন্য তোমার ভাসুরকে দোষ দিচ্ছ। এত বড় আসপাতটা, তুমি তোমার ভাসুরের গলা টিপতে গেছো। মেরে তোমার হাত আমি ভেঙে দেবো, তুমি জানো। তুমি খাওয়াওনি পানিকে, তুমি ভাইফোঁটার দিন খাওয়াওনি। খেয়ে দে পানিটা ভাইফোঁটা দিল, আর সেই ভাইফোঁটাই শঙ্করের জীবনের শেষ ভাইফোঁটা হয়ে গেল।
অনাচার কখনো ধম্মে সয় মেজো বৌমা? আজকে তোমার পাপের ফল তাই তুমি পাচ্ছ। তোমার জন্য আজকে আমার ভাইটাকে নিজের ছেলের মরা মুখ দেখতে হবে। এই বয়সে ভাইটার আবার এত শোক সহ্য হয়? তোমার শাশুড়িকে দেখেছো কিরকম পাথর হয়ে গেছে মানুষটা? সবকিছু ঘটেছে তোমার দোষে, সবকিছু। তুমি দায়ী শঙ্করের মৃত্যুর জন্য, তুমি। ঠিক, দিদি, বড় খোকা সবাই ঠিক বলেছে। তোমার অনাচারের জন্য আমি আমার শঙ্করকে হারালাম। আমার শঙ্করের মৃত্যুর জন্য তুমি দায়ী মেজো বৌমা, তুমি দায়ী। আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না, কোনোদিন না। Oh,